এই যা নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, প্রতিমা এডিটিংয়ে। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে যাচ্ছি, আমি একটা পেজ খুলেছি, ফেসবুক পেজ। তো সেখানেও এই ব্লগগুলো আপলোড দিচ্ছি। তো প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দেবে আর ভিডিওগুলো প্রচুর প্রচুর দেখবে। তো এই যে দেখতেই পেলে তোমরা, এই ভুট্টাগুলো কদিন আগেই বাজার থেকে বাবা এনেছে। মানে এই দুটো ভুট্টা নয়, আরও এনেছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, বাট দুটো রেখে দেওয়া হয়েছিল খাবো খাবো করে, সময় হয়ে ওঠেনি, তো খাওয়াও হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো কি করা যায়। তখন অনুষ্কা বললো যে দুটো ভুট্টা আছে, তো সেই ভুট্টাগুলোকে অনুষ্কা বললো মনি পড়াও, আজকে পড়িয়ে খাওয়া যায়। তো আমি সেই মতো অনুষ্কার মতো, দেখতেই পাচ্ছ যে ফ্রিজ থেকে ভুট্টাগুলোকে বার করে আমি এখন অনুষ্কায় ছাড়াচ্ছে, আমি ক্যামেরাম্যান হয়েছি অনুষ্কা। তো অনুষ্কা যেহেতু ছোট, খুব একটা ভালো ছাড়াতে পারছে না, দেখতেই পাচ্ছ তোমরা, তো আমাকেও হাত লাগাতে হবে। বাট অনুষ্কা ছাড়াচ্ছে, ও যতক্ষণ পারে ও ছাড়াক। তারপরে দেখো আমিও এলাম ছাড়াতে, কারণ অনুষ্কা একটা ছাড়াতেই হিমশিম খেয়ে যাচ্ছে, তুলতে পারছিল না। তো তারপরে আমি এলাম, আমি এসে আমি বলি ফুল ফুল এরকম দেখ কী সুন্দর হয়। তো সেটা অনুষ্কাকে দেখাচ্ছিলাম। অনুষ্কা বলছে দারুণ হয়েছে মনি, আমি আমারটাও এরকম বানিয়ে দাও। তো ততক্ষণকে অনুষ্কার মানে যে ভুট্টাটা নিয়েছিল ওটা ছাড়ানো হয়ে গেছে। তারপরে দেখো পুরো ভুট্টাটা ছাড়ানো হয়ে গেছে, আর ভিতরটা এই যে দেখতেই পাচ্ছ, ভুট্টার ভিতরটা এরকমই হয়, তোমরা সেটা জানো। আর এই যে ঝুড়ি ঝুড়িগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিলাম। তো অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন বলতে বিশেষত এগুলো বর্ষাকালেই পাওয়া যায়। আর বর্ষাকালে মানে বৃষ্টির পরে ভুট্টা পোড়া খেতে দারুণ লাগে, অনেকেই খায়। তো আমাদের সচরাচর বাজার যাওয়া হয়ে ওঠে না, আর আমাদের এখানে পাওয়াও যায় না মনে হয়, যতদূর সম্ভব। তো দেখো আমার ছাড়ানো দুটো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এগুলোর গায়ে আমি সর্ষের তেল মাখিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ, সর্ষের তেল দুটোকেই মাখিয়ে নেব। খেতে দারুণ লাগে ভুট্টা পোড়া। অনেকে এটাকে ঝুনুর পোড়াও বলে থাকে, গ্রাম বাংলার কথা, ঝুনুর পোড়াও বলা হয় এটাকে। তো এখন দেখতেই পাচ্ছ দুটোকে আমি তেল লাগিয়ে দিচ্ছি। তারপরে এগুলোতে নুন মাখিয়ে নেব। তারপরে আমি এগুলোকে পোড়াতে দেবো। তো এখানে পোড়াতে দেবো বলতে, যেহেতু আমাদের যে মাটির উনুন নেই, তো আমরা গ্যাসের ওভেনেই পুড়িয়ে নেব। তো দেখো এখন এই যে নুন লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর অনুষ্কা তো খুব খুশি, বলছে মনুই অনেক দিন বাদে খাবো। মানে এর আগে খেয়েছিল, তো আবার মানে এর আগে বলতে আগের সপ্তাহে, আর রাখা হয়েছিল মোটামুটি 5-6 দিন হবে হয়তো ছিল। আর আমার না এরকমই একটা মানে কি বলবো, খাওয়া হয়ে ওঠে না, যে জিনিসটা রয়ে যায় তো সেটা রয়েই যায়। তো কতদিন রয়ে গেছে, বাট ও মনে করালো বলেই আবার আমার মনে পড়লো, আমি চল তাহলে আজকে পুড়িয়ে খাওয়া যায়। আর বাইরে বললাম না, বাইরে বৃষ্টি হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে খুন্তিটার যে পিছনটা আছে সেটাই করে দিব, দিয়ে পুড়িয়ে নেব। দিয়ে দেখলাম যে না, যখন আমি গ্যাসটা জ্বালতে গেলাম দেখো খসে পড়ে গেল খুন্তিটা থেকে। তাহলে ওটাতে হবে না, ওটাই যায়, দেখতে পাচ্ছ, তাহলে ওটাতে হবে না। তারপরে আমি দেখো ওভেনটা জেলে পরে আমি হাতে করে পোড়াচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ অনুষ্কা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, মজা করছে এক এক রকম। তো হাতে করে এই যে দেখতেই পাচ্ছ, হাতে করে পোড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, এই সাইডটা কোনো গরম হয়নি। তো এইভাবে আমি দুটো ভুট্টাকেই পুড়িয়ে নেব। তো দেখো আর যখন কালো কালো হয়ে যাবে, আর আমি যখন পোড়াচ্ছি তখন ফটফট শব্দ হচ্ছে, কারণ ওগুলো ফেটে যাচ্ছে, যে ভুট্টাগুলো আছে দানাগুলো যেগুলো, সেগুলো ফেটে যাচ্ছে। তো এইভাবে আমি দুটোকেই পুড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি দাবি দাও আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও।
তো এখন দেখতেই পাচ্ছ ভুট্টোটার এক সাইড আমার পুড়াচ্ছি আর অন্য সাইডটা ধরে আছি। তো এই সাইডটা কিন্তু তখনও গরম হয়নি। তারপরে এটাকে আমি পাতলা একটা সরু কাপড় ছেঁড়া হোক যা দিয়ে ধরবো। তো দেখো, দেখতে থাকো। তো আর ভুট্টাগুলো দানাগুলো বললাম প্রথমে যে ফটফট ফুটছে, মানে ফেটে যাচ্ছে আর কি। তো দেখো, তারপর ওই সাইডটা দিয়ে আবার এই সাইডটা ধরবো। তো এইভাবেই আমি কিন্তু দুটো ভুট্টাকে পুড়িয়ে নেব। আর যেহেতু লবণ আছে তো সেই জন্য আগুনটা যখনই লবণটা পড়ছে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ। তো গ্যাস ওভেনের যে চাপ একটা পাওয়া যায় কিনতে, তার তো সেটা আমার নেই, আনা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ পোড়ানো হয়ে গেছে, কত সুন্দর পোড়ানো হয়েছে দেখো। আর গরম গরম খেতে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছ দুটোকে পোড়ানো হয়ে গেছে। কার কার ভুট্টো পোড়া খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো আমার এখন দুটোই পোড়ানো হয়ে গেছে, তো এরপরে খাবার পালা। তো চলো এরপরে খাবো। আর যদি কারো ভুট্টো পোড়া দেখতে খেতে মন যায় তাহলে বাড়িতে এইভাবে পুড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, দোকানের মতনই টেস্ট হবে। আর পারলে একটু লেবুর রস দিয়ে দেবে, দারুণ লাগে। তো আমি দেখতেই পাচ্ছ নিয়ে খেতে লাগিয়ে দিয়েছি। তো চলো, আবারও বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল বাটন দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো আমি এই ভুট্টো পোড়া মানে ভুট্টোগুলো খুবই করছি। তো খেয়ে নিলাম, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।